এমন একটি ল্যাপটপ নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা রয়েছে ইন্টেল কোর i7 এর 13 জেনারেশন সিপিইউ, সাথে রয়েছে RTX 4050 এর মতো ডেডিকেটেড 6GB গ্রাফিক্স কার্ড, আরও রয়েছে 1TB SSD। এরকম স্পেক্সের একটি ল্যাপটপ কিনতে গেলে অনায়াসে বাজেট 1.5 লাখ টাকা ছাড়িয়ে যায়, যেখানে এসিসি ব্র্যান্ডের কারন্দা GX71H ল্যাপটপটি পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে। দেখুন একটি ল্যাপটপ কেমন হবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে এটার ভিতরে কি প্রসেসর রয়েছে, কেমন গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে বা কি ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে র্যাম কত, এটার স্টোরেজ কি আছে, বা এটার যে ব্যাটারি ব্যাকআপ, বিল্ড কোয়ালিটি কিংবা আফটার সেলস সার্ভিস বা ওয়ারেন্টির বিষয় কি রয়েছে বা আপগ্রেডেবিলিটির অপশন কি আছে এসবের উপর। এই সকল বিষয়ের প্রেক্ষিতে এসিসি ব্র্যান্ডের কারন্দা GX71H ল্যাপটপটি কেমন সেটাই আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। থার্টিন জেনারেশনের ইন্টেল কোর i7 প্রসেসর, সাথে RTX 4050 মতো 6GB ডেডিকেটেড জিপিইউ, সাথে রয়েছে 1TB Zen 4 NVMe SSD। অতএব বুঝতেই পারছেন এই ল্যাপটপটি মোটেও সাধারণ কোনো ল্যাপটপ নয়। ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এমন যেটা প্রথম দেখাতে প্রিমিয়াম গেমিং ল্যাপটপের ভাইব দেয়। ম্যাট ব্ল্যাক ফিনিশড শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির বডি এবং স্পেক্স হিসাবে এটা খুবই মিনিমাল। ডিজাইনে এটা অনেক স্লিম, যেখানে এরকম হাই স্পেক্সের একটি ল্যাপটপ হিসেবে যেটা অনেকটাই মোটা হতে পারত। এই ল্যাপটপটি এমন যেটা দিয়ে প্রো লেভেল গেমিং তো করা যায়, সাথে 4K ভিডিও এডিটিং, কালার গ্রেডিং, গ্রাফিক্স ডিজাইনের কাজ বা 3D মডেলিং ইত্যাদি খুব সহজেই করা সম্ভব। গেমার কিংবা কর্পোরেট ইউজার সবার জন্যই যথেষ্টই আকর্ষণীয় এটা মূলত একটি হাই পারফরম্যান্স ল্যাপটপ যেটা প্রায় 2 কেজির মতো, যদিও আলট্রাবুকের মতো হালকা নয়, তবে প্রয়োজন হলে সাথে অবশ্যই বহন করা সম্ভব। আর অনেকেই হয়তো জানেন কিংবা জেনে রাখুন, এসিসি ব্র্যান্ডটি মূলত একটি ইউরোপিয়ান ব্র্যান্ড, স্পেসিফিক বললে ইতালিতে যার জন্ম। 2022 সালে ইউরোপিয়ান এই ব্র্যান্ডটিকে অ্যাকুয়ার করে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন, আর ল্যাপটপগুলো এসিসি নামেই দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। কারণ দ্য GH713H ল্যাপটপটি কতটা প্রিমিয়াম এটা ভিডিওতে বোঝানো একেবারেই অসম্ভব, তবে 2 মাসের ব্যবহারে কেমন অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটাই শেয়ার করব এই ভিডিওতে। সেম স্পেক্সের অন্যান্য ল্যাপটপের চাইতে এটা স্পেশাল রয়েছে ডিসপ্লে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 15.3 ইঞ্চির 2.5K IPS ডিসপ্লে, যার রেজুলেশন 2560x1600 পিক্সেল, সাথে ফ্রেম রেট আছে 120 হার্টজ। ডিসপ্লেটিতে রয়েছে 100% sRGB কালার গ্যামট, চমৎকার রিয়েলিস্টিক এবং নির্ভুল কালার দেখায়। যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, লাইটরুম কিংবা ডাভিন্সি রিজলভের মতো সফটওয়্যার ব্যবহার করেন তাদের জন্য যেটা বড় একটি সুবিধা। 16:10 অ্যাসপেক্ট রেশিও হয়, স্ক্রিনে অতিরিক্ত ভার্টিক্যাল স্পেস পাওয়া যায় কোডিংয়ের কাজ, ডকুমেন্ট এডিটিং কিংবা ভিডিও এডিটিংয়ের সময়, যেটা বেশ কাজে লাগে। 120 হার্টজ রিফ্রেশ রেটের কারণে শুধু গেমিংই নয়, সাধারণ উইন্ডোজ ব্যবহারের এক্সপিরিয়েন্সও অনেক বেশি স্মুথ লাগে। মার্কেটে সিমিলার যে অপশনগুলো আছে তার বেশিরভাগই আছে FHD বা 1080p ডিসপ্লে, কিন্তু দেখলাম সেগুলোর দাম এটা থেকে অনেকটাই বেশি। পারফরমেন্সে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i7 13 জেনারেশন প্রসেসর মডেল 13620H। আপনারা অনেকেই জানেন H সিরিজের প্রসেসরগুলো হেভি পারফরমেন্সের জন্য তৈরি করা হয়, আর এতে রয়েছে 10টি কোর, যেখানে 6টি পারফরমেন্স কোর এবং 4টি রয়েছে এফিসিয়েন্সি কোর। সাথে রয়েছে 16টি থ্রেড, আর সর্বোচ্চ 4.9 GHz পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পাওয়া যায়। 4K ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড স্টুডিও, ভার্চুয়াল মেশিন বা অটোকেড বা ব্লেন্ডার কিংবা আফটার ইফেক্টসের মতো ভারী কাজগুলো এটা দিয়ে করা যায়। গ্রাফিক্সের সেগমেন্টে ল্যাপটপটিতে রয়েছে NVIDIA GeForce RTX 4050, যেটা 6GBর একটি GDDR6 ডেডিকেটেড ভিডিও মেমোরি। বর্তমানে RTX 4050 শুধুমাত্র গেমিংয়ের জন্যই নয়, কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটরদের কাছেও খুব জনপ্রিয় একটি জিপিইউ। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিন্সি রিজলভ, ব্লেন্ডার, আফটার ইফেক্টস কিংবা বিভিন্ন AI সফটওয়্যার জিপিইউ অ্যাক্সেলারেশন ব্যবহার করে। এটা RTX 4050-র কারণে রেন্ডারিং টাইম অনেকটাই কমে যায়। এছাড়াও DLSS এবং রে ট্রেসিং সাপোর্ট থাকায় লেটেস্ট গেমগুলো খুব ভালোভাবে প্লে করা সম্ভব হয়। ল্যাপটপটিতে রয়েছে 16GB DDR5 4800 মেগাহার্টজের র্যাম। এই সময়ের প্রেক্ষিতে যেটা যথেষ্ট ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে। র্যামের স্লট আছে 2টি, যেখানে একটি ব্যবহার করা আছে, চাইলে র্যাম আপগ্রেড করার সুবিধাও আছে 64GB পর্যন্ত, যেটা আপগ্রেড করা সম্ভব। স্টোরেজ হিসেবে আছে 1TB PCIe Zen 4 NVMe SSD, আর Zen 4 SSD হওয়ায় উইন্ডোজ খুবই দ্রুত চালু হয়ে যায়, সফটওয়্যারগুলো অনেক দ্রুত ওপেন হয়। বিশাল সাইজের ফাইল দ্রুত কপি করা যায় কিংবা ভিডিও এডিটিংয়ে যেটা খুবই কাজের। স্টোরেজও রয়েছে এক্সপান্ড করার সুযোগ, 2টি স্লটে টোটাল 2 TB পর্যন্ত
এসএসডি ব্যবহার করা সম্ভব। ল্যাপটপটির ভেতরে আছে প্রপার কুলিংয়ের ব্যবস্থা। আর আমরা জানি যে কোনো হাই পারফরমেন্স ল্যাপটপের ক্ষেত্রে কুলিং সিস্টেম অত্যন্ত জরুরি, কারণ দীর্ঘ সময় গেমিং, ভিডিও রেন্ডারিং কিংবা ভারী সফটওয়্যার ব্যবহার করার সময় প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। ভালো কুলিং সিস্টেম থাকলে ল্যাপটপের পারফরমেন্স দীর্ঘ সময় স্টেবল থাকে এবং থার্মাল থ্রোটলিং কম হয়। এর ফলে ভারী কাজের সময়ও পারফরমেন্সে উল্লেখযোগ্য পতন দেখা যায় না। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 8GB ব্যাকলাইট কিবোর্ড। কিবোর্ডটি দেখতে দারুণ প্রিমিয়াম লাগে, আর অন্ধকারে কাজ করার জন্য এটা দারুণ কার্যকর। স্ট্যান্ডার্ড কি পজিশনিং করা আছে, যার কারণে টাইপিং কিংবা গেমিংয়ের সময় কি ট্রাভেল ডিস্টেন্স ঠিকঠাক লাগে। টাইপিংয়ে ভুল খুবই কম হয়, সাথে লম্বা সময় ধরে টাইপিং করলেও অস্বস্তি লাগে না। টাচপ্যাডটি রাখা হয়েছে নিচে কিছুটা বামে। অনেকটাই বড় একটি টাচপ্যাড, যেটা যথেষ্টই রেসপন্সিভ। যারা টাচপ্যাডে কাজ করে অভ্যস্ত তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা নাহিমিক অডিও সিস্টেমের। এটা দিয়ে মুভি দেখা, গান শোনা কিংবা অনলাইন মিটিংয়ে দারুণ অডিও এক্সপিরিয়েন্স দেয়। এক্সটার্নাল লাউড স্পিকার ছাড়াও কাজ চালিয়ে নেওয়া যায়। রয়েছে হাই ডেফিনেশন ওয়েবক্যাম, যার মধ্যে আছে প্রাইভেসি শাটার। ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো, যেটা দিয়ে অনায়াসে হাই কোয়ালিটি ভিডিও কল, অনলাইন ক্লাস করা কিংবা করানো কিংবা মিটিং ইত্যাদি করা সম্ভব। ব্যবহার শেষ হলে ক্যামেরাটি প্রাইভেট করে রাখা যায়। পাওয়ার বাটন রয়েছে কিবোর্ডের উপরে ডান পাশে। গুরুত্বপূর্ণ আইও পোর্টসের অনেকগুলো রয়েছে পেছনে। বাম থেকে আছে ডিসি চার্জিং পোর্ট। ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে একটি 240 ওয়াটের শক্তিশালী চার্জার। এত ছোট এবং স্লিম চার্জারটি 20 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের, এটা বিশ্বাস করাই কষ্টকর। ল্যাপটপটি কিনলে হাতে পাওয়া যায় এরকমই বক্সে, আর এই বক্সের ভিতরে রয়েছে আরও একটি বক্স, যার মধ্যে ল্যাপটপটি পাওয়া যায়। ল্যাপটপটির পেছনে এরপরই আছে একটি HDMI 2.1 পোর্ট, একটি USB 3.2 Gen 2 টাইপ সি পোর্ট, যার মধ্যে আছে PD 100 ওয়াট ইনপুট সাপোর্ট। এই একই পোর্টে রয়েছে DP 1.4 ভিডিও আউট। আপনি চাইলে যে কোনো টাইপ সি মনিটর কিংবা টাইপ সি সাপোর্টেড যে কোনো ভিডিও ডিভাইসে আউটপুট নিতে পারবেন। পেছনে সব শেষে রয়েছে একটি মিনি DP পোর্ট, প্রয়োজন হলে এটা থেকেও ভিডিও আউট নেওয়া যায়। বাম পাশে উপরে রয়েছে এয়ার এক্সস্ট ভেন্ট, নিচেই একটি USB 3.1 Gen 1 টাইপ A পোর্ট, পরেই একটি USB 3.1 Gen 1 টাইপ C পোর্ট, সব শেষে একটি 3.5mm কম্বো অডিও জ্যাক। ডান পাশেও শুরুতে রয়েছে এয়ার এক্সস্ট ভেন্ট, পরেই রয়েছে আরও দুইটি USB 3.1 Gen 1 টাইপ A পোর্ট, সাথে রয়েছে একটি SD মেমোরি কার্ড রিডার ল্যাপটপে বিল্ট ইন। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে এটা আছে Wi-Fi 6E। আপনি চাইলে 2.4 GHz, 5 GHz বা নতুন 6 GHz এর যে কোনোটি ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ 5.3 থাকার কারণে ফাস্ট এবং স্টেবল ওয়্যারলেস সংযোগ পাওয়া যায়। ব্যাটারি হিসেবে ল্যাপটপটিতে রয়েছে 60 ওয়াট আওয়ার ব্যাটারি। সাধারণ অফিসিয়াল কাজ, ওয়েব ব্রাউজিং কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে গেমিং, ভিডিও এডিটিং কিংবা রেন্ডারিংয়ের মতো ভারী কাজ করলে ব্যাকআপ অর্ধেকেরও কম হতে পারে। এর জন্য ভারী কাজে অবশ্যই চার্জার কানেক্টর রাখতে হয়, এতে সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যায় এবং ব্যাটারির উপর এক্সট্রা প্রেশার পড়ে না। আপনি যদি হন একজন গেমার, ভিডিও এডিটর কিংবা গ্রাফিক্স ডিজাইনার অথবা সফটওয়্যার ডেভেলপার বা 3D আর্টিস্ট কিংবা প্রো লেভেলের AI নিয়ে কাজ করেন, তাহলে ACCর এই ল্যাপটপটি আপনার জন্য একটি পাওয়ারফুল এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে। কিন্তু আপনার ব্যবহার যদি থাকে সীমাবদ্ধ, যেমন আপনি যদি শুধুমাত্র অফিসিয়াল কাজ করেন বা অনলাইন ক্লাস, অনলাইন মিটিং বা এই ধরনের সাধারণ কাজগুলো করেন, তাহলে এরকম হার্ডওয়্যারের কোনো প্রয়োজন আপনার নেই। আপনার একটি সাধারণ ল্যাপটপ হলেই কাজ চলে যাবে। ACC কারন্দা GX713H ল্যাপটপটি বর্তমানে পাওয়া যাচ্ছে 1,52,900 টাকায়। তবে i7 ল্যাপটপের ক্ষেত্রে আপনি নিশ্চিত পেয়ে যাবেন 8,000 টাকা ক্যাশব্যাক। পাশাপাশি এটা যদি আপনি ওয়ালটনের প্লাজা থেকে কেনেন, তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন গিফট ভাউচার। প্রতিটি ল্যাপটপের সকল পার্টসে থাকছে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, সুতরাং ব্যবহারে থাকছে নিশ্চয়তা। এই ল্যাপটপের সমস্ত তথ্য আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারবেন এবং আপনি চাইলে ওয়ালটনের প্লাজা থেকে ল্যাপটপটি সরাসরি দেখেও বুঝতে পারবেন কেমন কোয়ালিটির ল্যাপটপ এটা। আপনি যদি আগামী কয়েক বছর ব্যবহার করার জন্য ভালো একটি ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে ACC ব্র্যান্ডের কারন্দা GX71H ল্যাপটপটি আপনার জন্য হতে পারে খুব ভালো একটি অপশন। তো একটি গেমিং ক্যাটাগরির ল্যাপটপ নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্য হয়তো উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।